তারেকের কবর খোঁড়ার জন্য আওয়ামী লীগের কাউকে দরকার হবে না। তারেকের কোমরের বাকি অংশ ফাটাই ফেলতেও আওয়ামী লীগের কারো কিছু করতে হবে না। প্রকৃতির নিয়ম যেমন একটা আছে, ঠিক তেমনি ভাবে ডেভিল ইনুস আর এই যে খলিলুর রহমান ওরফে রোজার রহমান এবং পিটার হাস, আপনারা জানেন যে এখন বাংলাদেশে অবস্থান করছে পিটার হাস। এই পিটার হাস তিনি গত 5 আগস্টের একেবারে প্রধান অন্যতম অধিনায়ক সেই জঙ্গি হামলা। সেই পিটার হাস এখন ব্যবসায়ী একটা প্রতিষ্ঠানের মুখপাত্র বা কর্মচারী হিসেবে তিনি এখানে এখন ব্যবসায়ী সাইজে আসছেন, তাদের প্রতিনিধিত্ব। কিন্তু আসলে এটা তার মূল উদ্দেশ্য না। ওই সাইনবোর্ডটা লাগিয়ে তিনি এখানে এসেছেন, তার মূল উদ্দেশ্য তারেক যেন দিল্লি সফরে না যেতে পারেন সেটা ঠেকানো, যে কোনো ভাবেই হোক সেটা ঠেকাতেই হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। সম্প্রতি আমাদের ডেভিল ইনুসের সেই মেটিকুলাস ডিজাইন এখানে এখনো শেষ হয়নি। মনে রাখবেন, বাংলাদেশে আমেরিকান দুইটা বিষয় কাজ করছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তার যে ঘনিষ্ঠজন সার্জিও গর, দক্ষিণ এশিয়ার যিনি দায়িত্বে আছেন, এবং ভারতের রাষ্ট্রদূত, সেই সাথে এই পিটার হাস হচ্ছেন আমেরিকান যে ডিপ স্টেট আছে, অর্থাৎ বাইডেন সরকারের ওদের যে দলীয় যে ডিপ স্টেট আছে সেই ডিপ স্টেটের প্রতিনিধি এই পিটার হাস। আর সার্জিও গর হচ্ছে তাদের দেশের বর্তমান যে রানিং প্রেসিডেন্ট আছেন সেটা। সুতরাং এখানে দুইটা পক্ষ কাজ করছে বাংলাদেশকে কেন্দ্র করে, তাই ঘিরে দেখা যাক সেখানে সার্জিও গর জিতে যায় নাকি পিটার হাস। কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে তারা এই পিটার হাস এবং রোজার রহমান ওরফে খলিলুর রহমান, তার পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি কিভাবে তার দিল্লি সফর ঠেকানোর জন্য চেষ্টা করছেন। একেবারে অথেন্টিক সোর্স, শতভাগ নিশ্চিত হয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি যে খলিলুর রহমান তিনি এই কিছুদিন আগে, গত পরশুদিন, তিনি রাতে তারেক রহমানের বাসভবনে গিয়ে একান্ত তারেকের সাথে দেখা করেছে এবং দেখা করে তারেক যদি দিল্লি সফরে যান তাহলে তিনি পদত্যাগ করবেন এমন ভাবে তাকে হুমকি দিয়েছেন। খলিলকে কিন্তু অপসারণ করা বা মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়ার ক্ষমতা তারেকের হাতে নাই। আর সেই খলিলকে কিন্তু তারেক ইচ্ছাকৃতভাবেই যে বা তার অনেক মেধা আছে সেই কারণে তার সরকারে নিয়েছে তাও না। জানেন যে এই খলিল যখন ডেভিল ইনুস ক্যাবিনেটের নিরাপত্তা উপদেষ্টা ছিল তখন কিন্তু ক্যান্টনমেন্টে ওর প্রবেশ নিষেধ ছিল এবং বাংলাদেশকে মায়ানমার তথা এই ভিনদেশীদের হাতে, মানে আমেরিকান বা যে বাইডেন সরকারের ইচ্ছাভাবে যে মায়ানমার, ভারত এবং বাংলাদেশ একটা অংশ হিসেবে খ্রিস্টান রাষ্ট্র এবং করিডোরের বিষয় সব থেকে বেশি দৌড়ঝাঁপ করেছে এই খলিলুর রহমান। এমনকি তারেকের সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী এই শিলং সালাউদ্দিন, তিনিও কিন্তু গণমাধ্যমের সামনে খুব দারাজভাবে বলেছিল, আপনার সরকারের নিরাপত্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিচ্ছেন একজন ভিনদেশীকে, যাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা কিন্তু ওদের বিএনপির পক্ষ থেকে একাধিক নেতারা, আপনারা জানেন, সেটা বলেছে। কিন্তু সেই বিএনপি দেখেন সেই খলিলকে তারা পররাষ্ট্রমন্ত্রী তাদের বানাতে হয়েছে, অর্থাৎ ডেভিল ইনুস বিদায় নিছে, পিটার হাস বিদায় নিচ্ছে, কিন্তু তাদের গেটিস খলিলকে রেখে গেছে। এটা সেই উপর থেকে, সেই ডিপ স্টেটের চাপ থেকেই মূলত খলিলকে এখানে নিয়োগ দেওয়া। এখন খলিলের কাছে কেন এই সরকার, তারেক সরকার ধরা? কারণ খলিল, আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ এই সাইনবোর্ডকে কাজে লাগিয়ে তিনি জাতিসংঘের অধিবেশনের সভাপতি হয়েছে। সেই সভাপতির বলে আগামী সেপ্টেম্বরে বা জাতিসংঘের অধিবেশন শুরু হবে। সেই ক্ষেত্রে সেই খলিল
তারেকের অনেক হেল্প আমেরিকানদের কাছে, অর্থাৎ প্রশাসনের কাছে। আমেরিকায় জানেন যে তারেক রহমান এখনো কালো তালিকাভুক্ত, তিনি সেই দেশে যেতে পারছেন না, যেতে পারবেন না। অর্থাৎ তিনি আমেরিকা যাবেন, জাতিসংঘ অধিবেশনে যেতে পারবেন, কিন্তু আমেরিকা যে হোয়াইট হাউস সেখানে তিনি যেতে পারবেন না। তো সেই দিক থেকে খলিলের কাছে তারেক সরকার বা তারেক ধরা। খলিল, পিটার হাস, ডেভিল ইনুস, জামাত, জুলাই জঙ্গি এবং পাকিস্তানি মার্কিন ডিপ স্টেট, এরা কেউই চায় না যে তারেক দিল্লি সফরে যাক এবং সেখানে তিনি এইখানেই তিনি একটা ধরা বাঁধার মধ্যে আছেন। এখন কথা হচ্ছে এর মাধ্যমে কিভাবে তারেকের কোমরের বাকি অংশের হাড় থাকবে না, নিজের গর্ত নিজেই খোঁড়া হচ্ছে এবং তার কবর পিটার হাস এবং খলিলুর রহমান খুঁড়তেছে। এটা আপনারা ইতিমধ্যে দেশের বর্তমান বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেল, সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, একটা সিম্পল উদাহরণ যে কাঁচামরিচের দাম কিছুদিন আগেও 500 টাকার উপরে চলে গিয়েছিল, সেই কাঁচামরিচ আজকে 200-300 টাকা দরে বা 100 টাকার নিচে চলে আসছে। আজকে আবার জানতে পারলাম যে দিল্লি, বাংলাদেশ যে কাঁচামরিচ দিল্লি থেকে নিবে এবং পেঁয়াজ তার উপর থেকে যে শুল্ক, সেই শুল্ক শুল্কটা কমিয়ে দিয়েছে তারা। তো এখন এটা দিল্লি একাধিকবার তাকে আমন্ত্রণ জানিয়েছে তারেকরে। তার মা মারা যাওয়ার পরে এখান থেকে একজন স্পিকার গিয়ে তাকে আমন্ত্রণ, তার বউ বাচ্চা সহ তিনি যেন দিল্লিতে যান, ঘুরে আসেন, তেমনটা আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি এই যে বেশ কয়েকবার তাকে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানালে সেটা বলতে তাকে সভাপতি হিসেবে উল্লেখ করে নাই, এই প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে নাই। প্রধানমন্ত্রী হিসেবে যদি উল্লেখ করে তাহলে তিনি যাবেন। জানেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, তিনি আবার ভারতে আসলেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলো যে তিনি যাবেন। এখন যদি ফ্যাসিস্ট তারেক দিল্লিতে না যায়, এটা দিল্লির জন্য অনেক বড় একটা অপমানজনক বিষয় এবং এটা তারা কখনোই ভালোভাবে নিবে না। এর পরিণতি তাকে ভয়াবহভাবে ভোগ করতে হবে। কোনোভাবেই এই খলিল, এই পিটার হাস, ডেভিল ইনুস গংরা, এই জামাতি পাকিস্তানিরা এবং পাকিস্তানি মিলিটারিরা বা জঙ্গি মিলিটারিরা, এরা ফ্যাসিস্ট তারেককে বাঁচাতে পারবে না, এইটাই চিরন্তন সত্যি কথা। এর মাধ্যমে মূলত যদি ফ্যাসিস্ট তারেক এই খলিল, পিটার হাস এবং ওর বাপ ডেভিল ইনুসের এই সিদ্ধান্তে বা তাদের এই পরামর্শ অটল থেকে সে দিল্লির আমন্ত্রণে সাড়া না দিয়ে যদি এই পদক্ষেপ নেয়, এটা যেমন একদিকে বাংলাদেশ দেশের জন্য, দেশের জনগণের জন্য একটা কাল বয়ে আসবে। কারণ আপনারা জানেন যে দিল্লি যদি এই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তরকারি, কাঁচামাল, চাল, ডাল সহ যা কিছু আমরা ভারত থেকে খুব অল্প দামে নিয়ে আসা হয়, এরপরে যে বিদ্যুৎ, যদি তারা আদানিকে, ভারতের প্রাইম মিনিস্টার মিস্টার আদানিকে ডেকে যদি বলেন যে বাংলাদেশে এখন যে পরিমাণ বিদ্যুৎ দিচ্ছে আগামী দিন থেকে অর্ধেক করে দাও, বাকি অর্ধেক আমাদের দেশের জাতীয় গ্রিডে যুক্ত করো, তোমার পয়সা তুমি রাষ্ট্রীয়ভাবে পেয়ে যাওয়া, এই তো হয়ে গেল রফাসফা। এখন আপনারা যেভাবে বাংলাদেশের জনগণ এই যে 24 ঘন্টায় 5 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন, তখন পাবেন 2 ঘন্টা। এতে করে আরো নতুন করে শিল্প কারখানা বন্ধ, একটা মহা সংকট। এরপরে এখন যে বিদ্যুৎ, তেল, গ্যাস, জ্বালানি তেলের সাথে যে সংকট, এর পরের সংকটটা আসবে আপনার পানি। জানেন যে বুড়িগঙ্গা, তিস্তা, সেই চুক্তির নবায়ন আগামী ডিসেম্বর পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তি যদি না আসে, এই চুক্তি তো নবায়ন হবে না, দূরে বসে তখন পানি পিপাসু। মনে রাখবেন, পাকিস্তান তারা এত শক্তিশালী, এত হুঙ্কার দেয় ভারতের উদ্দেশ্যে, পারমাণবিক বোমা মাইরা দেবে, এই করে দেবে, সেই করে দেবে, সেই তাদের কিন্তু পানি দেয় না। পানি দিব না, তুই কি করবি? তুই যা খুশি কর, দেখি তুই কত দূর করতে পারিস। কোনো গুজবে আপনারা কান দিবেন না। আমি শুধু আপনাদের একটা কথাই বলতে পারি, ফ্যাসিস্ট তারেক লেজে গবরে অর্থাৎ গু এমন ভাবে নিজের শরীরে মেখেছেন যে
একটা জায়গায় এক কিঞ্চিত পরিমাণ সে ফাঁকা রাখে না, সে তার নিজের শৈলী ভাবে গু মেখেছেন। ফেসিস্ট তারেকরে আপনাদের টোকা দিতে হবে না, আওয়ামী লীগের কাউকে টোকা দিতে হবে না, ও এমনি নাই হয়ে যাবে, ওকে ডেভিল ইনুসি খেয়ে দিবে। পিটার হাস, খলিলুর রহমানরা তারাই ওর কবর খুঁড়তেছে, ওর কবর করে তারাই ওরে সাইজ করে দেবে, টেনশন নেবেন না, এটা আপনাদের কিছুই করতে হবে না। হ্যাঁ, সুতরাং আপনারা নিজেরা কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে সাথে নিয়ে এই গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের যে মহা সংকট, এই বিষয়গুলো, এই সংকট এই সরকার ইতিমধ্যে বলতেছে 2 বছরের মধ্যে হতে পারে এই সমস্যার সমাধান, মানে 2 বছরের পরেও কোনো নিশ্চয়তা নাই। অর্থাৎ এখন যতগুলো বিএনপির মব সন্ত্রাসী জঙ্গিগুলোকে দেখবেন, অবৈধ বিহারীর বাচ্চাগুলো, বাস্টার্ড গুলো, এদেরকে দেখবে, এদের কোনো গরম লাগে না, এদের তেলের গ্যাসের সমস্যা, এদের কোনো সমস্যা নাই, কারণ তো চাঁদাবাজি ধান্দাবাজি করতেছে। বোতল গ্যাস যদি 10,000 15,000 টাকাও একটা বোতল হয়, ওদের কোনো সমস্যা নেই, কারণ ওরা তো আপনাদের থেকে চাঁদাবাজি করতেছে, জমি দখল করতেছে, ভূমি দখল করতেছে, ধান্দাবাজির উপরে আছে। হ্যাঁ, এরপরে যে ফ্যামিলি কার্ডের বিষয়ে অন্য মেয়েদেরকে বলে ফ্যামিলি কার্ড দিয়ে বাড়িতে ডাইকে নিয়ে ধর্ষণ করে দিতেছে। এই সকল অবৈধ নাপাক, অবৈধ পাক বাহিনীর বাচ্চাদের বিষয় জনগণকে সাথে নিয়ে আপনাদের ওদেরকে সোচ্চার হতে হবে, ওদের বিষয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাথায় রাখবেন, জনগণের মায়ের কেওড়া তলা পায়, জনগণকে ফুসিয়ে দিলে এবং জনগণকে ওদের প্রতিহত, যেখানেই দেখবেন গ্যাস, বিদ্যুৎ, পানির দাবিতে আন্দোলন হচ্ছে, সেখানে তাদের সহযোগিতা করবেন। আর এই সকল মব সন্ত্রাসীরা, এই রাজাকারের বাচ্চারা যদি সেখানে গিয়ে কোনো ধরনের গোলমাল সৃষ্টি করার চেষ্টা করে, এবং তাহলে জনগণের কানে কানে ওর বিষয়ে একটা জিনিস তুলে ধরবেন যে এই বিএনপির অমুক, এই সন্ত্রাসীরা এসে বলতেছে দেশে কোনো গ্যাস বিদ্যুতের সমস্যা নাই, এরা আওয়ামী লীগের দোসর, এমন ট্যাগ দিতেছে, আপনাদের মারার জন্য ধান্দা করতেছে, গালে গালে করতেছে, খুব কানের কাছে ফেসে দেবেন, এমনি ওরা ওইখানে খাইয়ে দেবে, এমনি দেখবেন ওরে খাইয়ে দেবে পিটাইয়ে, পাবলিকই, মাথায় রাখবেন। সুতরাং আপনারা শুধু এই আগাছাগুলো, এই সকল এই মব সন্ত্রাসী আগাছাগুলোর বিষয় অবস্থান নেন, নিজেরা ঐক্যবদ্ধ হন। ডিসেম্বরের আগেই ইনশাল্লাহ অনেক কিছু ঘটে যাবে, ইনশাল্লাহ ডিসেম্বরের আগে আমরা চাই ডিসেম্বরের আগেই নেত্রী প্রত্যাবর্তন ঘটে যাক, এবং আমরা আর সহ্য হচ্ছে না সাধারণ মানুষের এই কষ্ট, তৃণমূলের এই কষ্ট, কারাগারে বন্দী থাকা আমাদের রাজবন্দী ভাইদের এই কষ্ট। সুতরাং যে যতই বলতে থাকুক না কেন, ওদের মেয়াদ হচ্ছে সর্বসাকুল্যে ডিসেম্বর, এর আগেই মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যাদেরকে বিষয় এখনই ব্যবস্থা নিতে পারছে না, ওদেরকে নোট করে রাখবেন, মাথায় রাখবেন। ওরা জনগণের মাঝে আরেকটি নেগেটিভ বিষয় দিচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসলে, আওয়ামী লীগের নেত্রী আসলে এরা মানুষকে এত মানুষকে ওরা হত্যা করবে। কাদেরকে? কাদের হাড্ডি গুড্ডি আওয়ামী লীগ ভাঙবে? আওয়ামী লীগ কেউ হত্যা করে না, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। হাড্ডি গুড্ডি কাদের ভাঙতে পারে? যারা 32 ভেঙেছে, যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ছেলে মেয়ে আওয়ামী লীগ করার অপরাধে তার ছেলে মেয়ের উপর নির্যাতন করেছে, মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করেছে, স্ত্রীর উপর নির্যাতন ধর্ষণ করেছে, এদের বিষয় করতে পারে। এই যে আমি একজনের একটু নাম বলছি, ওর ডিটেলসটা খুঁজে বের করেন, এমডি সুমন খান, এই কুত্তার বাচ্চা খানকির পোলার, ওর যেখানে ওর ডিটেলস আছে একটু দয়া করে খুঁজে বের করেন। সুমন খান, এমডি সুমন খান নামক এই বাস্টার জারজের বাচ্চা, দেখেন নিশ্চয়ই আপনারা এখানে যারা লাইভে আছেন, আপনাদের কারো গ্রামে এবং পাড়া মহল্লায় হতে পারে ওর বাড়ি, ডিটেলস বের করে আমাকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা ওর ব্যক্তিগত যদি ফোন নাম্বারটাও আমাকে দিতে পারেন, তাতেই হবে, আর কিছুই লাগবে না, বাকি ব্যবস্থা হয়ে যাবে, দেখবেন কেমনে ফালাই দেই, টেনশন নেবেন না, এইগুলো হচ্ছে সিস্টেমে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এতটুকু আপনাদের বলতে পারি। শুধু ব্যক্তিগত ফোন নাম্বারটা, এই সকল জঙ্গি এবং সন্ত্রাসীদের শুধু ব্যক্তিগত ফোন নাম্বারটা দিতে পারলেও হবে, বাকি ডিটেলস আমি বের করে ফেলতে পারি মুহূর্তের মধ্যে ইনশাল্লাহ। সুতরাং আপনারা আপনাদের গ্রাম, পাড়া, মহল্লার মধ্যে থাকা এই সকল জঙ্গি এবং সন্ত্রাসীদের যে সকল বিষয়গুলো আছে, এদেরকে চিহ্নিত করবেন, এদের নাম, নোট, পরিচয়, ডিটেলস সবকিছু খুঁজে বের করবেন, যে কোনো মূল্যই হোক না কেন ওদের ব্যক্তিগত ফোন নাম্বারটা অন্তত পক্ষে রাখলেই হবে, নোট করে রাখলেই হবে। আর এই সকল ফোন নাম্বারের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে এদের খুঁজে বের করতে পারি। আলহামদুলিল্লাহ। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, আমার সাথে বেশ কয়েকজন পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তারা বলেছেন একটা জিনিস, যে ভাই আমি বলছি কি অবস্থা, আপনাদের প্ল্যান প্রোগ্রাম কি, এমন ইত্যাদি অনেক কিছু জানার বিষয়ে চেষ্টা করেছে। তিনি বলেছেন, ভাই আপনারা আগামীতে এই জুলাই জমি পুলিশকে যারা হত্যা করেছে, আমরা তো জানি কারা কারা, নামের তালিকা হয়ে গেছে, তদন্ত হয়ে গেছে, ওই কোন থানায় কে কে মেরেছে কিভাবে, কারণ আমার কাছেই তো একাধিক ফুটেজ আছে, এগুলো নিয়ে অনেক কিছু হয়ে গেছে। তারা বলতেছে আপনারা যখন আসবেন, এই পুলিশ হত্যাকারী এবং এই জুলাই জঙ্গি, এই সকল রাজাকারের বাচ্চাগুলো, এদের একটা টোকা দেওয়াতে আপনারা সুযোগ পাবেন না, আপনারা যারা টোকা দিবেন সেই সুযোগ আপনারা পাবেন, এর আগে আমরাই ফেলাই দেবো সব।
মুহূর্তের মধ্যে, বা প্রথম আধা ঘন্টার মধ্যে দেখবেন ওয়ার্ডে একেবারে 40-50% সারা দেশে পড়ে গেছে, আগাছা দমন হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ওই টেনশন, আপনারা যে এদেরকে এই বিষয় করতে যাবেন, এটা আপনারা ওই মানে এদেরকে টোকাবেন এবং এদের বিষয়ে প্রতিহত করবেন, আপনাদের এগুলো কোনো কিছু করতে হবে না, প্রশাসনের লোকই করে দেবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে 71 মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন, তাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে এবং কোনো ধরনের অপপ্রচারে কোনো গণমাধ্যম, যদি দেখেন বাংলাদেশের এখন 90% গণমাধ্যম ই ফ্যাসিস্ট তারেকের অধীনে চলে, এই সকল গণমাধ্যমের আপনার সম্পাদক এবং উপসম্পাদক বলেন, প্রেসের মূল যে থাকে, হ্যাঁ, এদেরকে ওদের লোক বসিয়ে দিয়েছে দখলে নিয়ে নিয়ে। যেভাবে বাংলা ভিশন সাদেক হোসেন খোকার ছেলে, ওই যে পুস্কো সন্ত্রাসী যেটা আছে, ওটাকে বলা হলো সিসকে সোর, হ্যাঁ, সাদেক হোসেন খোকার ছেলে আর খোকার ছেলে, নামটা ভুলে গেছি, বান্দরটা আর কি মাঝে মাঝে কিছু কথা বলে, এগুলো আমাদের জন্য ভালো হয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনাদের সকল মিডিয়া যে সকল প্রচারণা করে, ওইগুলো বিশ্বাস নিয়ে রাখা যাবে না। আমরা ফেসবুক, ইউটিউবে আমাদের তো কোনো কথা তো গণমাধ্যমে যায় না, কিছু অনলাইন গণমাধ্যমে যায়, আর আমাদের ফেসবুক, এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। নেত্রী কিছুদিন আগে গণমাধ্যমের সামনে এসে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি দেখেছেন যে সারা দেশে 44 কোটি মানুষ তার সেই লাইভ প্রোগ্রাম দেখেছে। বাংলাদেশে তো 20 কোটি, এখন বলতেন বাকি 24 কোটি কোথাও আসলো, যে বাঙালি বাকি জনগণ যে বা বাংলা ভাষাভাষী মানুষ যে শুধুই কি বল বাংলাদেশে বসবাস করে তা না, আর ওই লাইভ যে শুধু বাংলা ভাষায় সব জায়গায় চলবে তাও না, হ্যাঁ, ইংরেজি, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষায় চলতে পারে বিভিন্ন দেশে। সুতরাং আমি আপনাদের একটা কথাই আরো সুন্দরভাবে সবশেষ লাইভ শেষকালেও আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ফ্যাসিস্ট তারেকের কবর তার ক্যাবিনেটের মন্ত্রী খলিলুর রহমান এবং পিটার হাস বাংলাদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে আসে নাই, তার উদ্দেশ্য ভিন্ন, তার কবর খোঁড়ার জন্য। আর এর মূল হোতাই হচ্ছেন ডেভিল ইনুস কিন্তু শয়তানের নিঃশ্বাস দিয়ে খালেদাকে তার বাড়ি থেকে সুস্থ খালেদারা ডাইকে নিয়ে ক্যান্টনমেন্টে এবার ওর বাসভবনে নিয়ে গেছিল ডেভিল ইনুস তার বাসভবনে নিয়ে খালেদারে এমন শরবত খাওয়াইয়া দিল, ওই এমন শয়তানের নিঃশ্বাস খালেদার মধ্যে পুশ করে দিল ডেভিল ইনুস, এই নিঃশ্বাসের পরে আর খালেদা বাইসা ফিরল না, ওইখান থেকে মরে গেছে। ওইখানে বুদ্ধাই ওইখান থেকে দেখছেন যে ওই যে উঠতে পারে না, চলতে পারতেছে না, কিভাবে অ্যাম্বুলেন্সে করতেছে, মানে বাতে আসতেছেন মরবো। হ্যাঁ, দেখবেন যে একটা চেয়ারে পাশাপাশি বসা খালেদা, এবং ওই ছবিটা কারো থাকলে আমার ইনবক্সে দিবেন, ওই ছবিটা আমার প্রয়োজন, যে খালেদা সোফায় বসা ছিল, ডেভিল ইনুস পাশে, এভাবে ও মুখের কাছে ডেভিল ইনুস মুখটা নিয়ে গেছে।